নিত্যপণ্যের বাজার দর নিয়ে বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, বাজারে এসে এখনো কি ক্রেতার অস্বস্তিতে পড়ছেন কিনা, কেমন দেখছেন নিত্যপণ্যের দাম? জি, আসলে আমরা বাজারের কথা যদি বলি তাহলে মুন্সিগঞ্জে যে বাজারগুলি আছে সেখানে আমরা ঘুরে দেখেছি প্রতিটি চালের বস্তা কেজিতে আসলে 50 টাকা বেড়েছে। আর পেঁয়াজ সপ্তাহের ব্যবধানে আসলে 10 টাকা বেড়ে আগে ছিল 85 টাকা, এখন 95 টাকা দরে বিক্রি হচ্ছে। তো আর এইদিকে সবজির বাজারগুলিতে আমরা ঘুরে দেখেছি আসলে টানা বৃষ্টির কারণে সবজি সরবরাহ কম থাকায় এবং এখানে বন্যার কারণে সবজি আসলে বাজারে তেমন নেই। সেজন্য আসলে ক্রেতারা অভিযোগ করছেন যে দাম অনেকটাই বেশি, এবং যারা বিক্রেতা তারাও বলছেন যে এই পানি বেশি হওয়ায় জমিতে পানি উঠে গেছে, সেজন্য দাম অনেকটাই বেশি। আমি এখন একজন বিক্রেতার সাথে কথা বলবো, ওনার সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন সবজির দাম কেমন এবং বেড়েছে কেন? সবজির দাম মানে খরায় তো মাল পড়ে গেছে, বৃষ্টি নষ্ট হয়ে গেছে গা, এইগুলো থেকেই দাম বেড়েছে। কি সবজির দাম বেড়েছে? মানে পুঁই শাক বাড়ছে, লাল শাক বাড়ছে, সব জিনিসের দাম বেড়ে গেছে। পানি বর্ষায় তলায় গেছে, হ্যাঁ, এরপরে এই লিগে দামটা বেড়ে গেছে। মাল আমদানি কম, বিক্রি বেশি। লতি 80 টাকা, কাকুরি 60 টাকা, কাঁচামরিচ 280 টাকা, কহিস 40 টাকা, লতি 80 টাকা, কুমড়া 30 টাকা কেজি, পুঁই শাক 30 টাকা কেজি, আপনার ঝিঙ্গা 60 টাকা, আর হইলো আলু 550 টাকা, আর কলমি শাক 10 টাকা মোটা। কালাবুনা ছুটি আছে জিগান। ধন্যবাদ। জি, আপনি যেমনটি শুনছিলেন আসলে বন্যার পানির কারণে আসলে সবজির দাম অনেকটা বেড়েছে বলে যে আমাদের জানিয়েছেন এখানকার ক্রেতা ও বিক্রেতা। আসলে এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ মুক্তারপুর বাজার থেকে সর্বশেষ তথ্য।